একটু আগে যার কথা শুনলেন সেটা আমার ছেলে। দীর্ঘ 12 বছর আমরা এই ছবিটা নিয়ে দাঁড়ায় শুধু সন্ধান চেয়ে গেছি এতদিন, যে একটা সন্ধান দেব। আমার এই সন্তানের শৈশব কৈশোর এই ছবি নিয়েই তারা চলে গেল। এখন আর কিছুদিন পর হয়তো সে যৌবন শুরু করবে। এখনো সে এই ছবি নিয়েই তারা দাঁড়িয়ে থাকবে। আমরা যখন 5ই আগস্টে দেশ নতুন ভাবে আমরা স্বাধীন হলাম, আমরা বেঁচে থাকার যে একটা নতুন ভাবে আশা দেখতে পেলাম, সেই সময় আমরা প্রচন্ড আশা নিয়ে আমি আমার পাশে যেভাবে বসে আছেন আরো একজন ভাবি, আমরা 3 জনে 10:30টার সময় সেই ডিজিএফআই গেটে আমরা চলে যাচ্ছিলাম, যে অন্তত এত বছর আমার স্বামীর সন্ধান পাইনি, হয়তো এখন আমি সন্ধানটা পাবো। কিন্তু তখন প্রচন্ড গোলাগুলির কারণে তখন আমরা ওই ডিজিএফআই পর্যন্ত যেতে পারিনি। আমরা সেদিন ফেরত এসেছি, পরের দিন আমরা সকালে আবার গিয়েছি। কিন্তু তারপরও আমরা ব্যর্থ হয়ে ফিরে আসছি। এই দীর্ঘ 12 বছর একটা সন্তানকে লালন পালন করা, একটা সংসার চালানো, উপার্জনক্ষম ব্যক্তি যে তাকে ছাড়া, এটা শুধুমাত্র ভুক্তভোগী যারা তারা ছাড়া আসলে আর কেউ বুঝবে না, কাউকে বলে বোঝানো সম্ভব না। কারণ এটা কোনো আগের থেকে কোনো আগাম কোনো প্রস্তুতি ছিল না, কিছুই ছিল না। যেহেতু সে ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিল, সেজন্য শুধু তাকে গুম করা হয়েছে। আমরা এখনো এই গুম কমিশন যে করা হয়েছে তার কাছে আমরা আমাদের তথ্য জানার জন্য আবেদন করেছি, কিন্তু গুম কমিশন এখন পর্যন্ত আমাদেরকে এই দীর্ঘ 9 মাসেও কোনো কিছুই জানানো সম্ভব হয়নি। আমি জানি না যে তারা আসলে কবে জানাবে বা আদৌ জানাবে কিনা, আমি এখন সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করি যে আমি জানতে পারবো কিনা যে আমার স্বামী কি হয়েছে, সে কোথায় ছিল বা আছে, এটার সন্ধান আমাকে কে দিবে আমি জানি না। আমি এখনো জানি না আমার সামনে পথগুলো আমি কিভাবে চলবো। আমাদের সামনে এখন শুধুই অন্ধকার, সবাই আলো দেখতে পায়, কিন্তু আমাদের সেই আলোর মধ্যেও অন্ধকার আমরা খুঁজে পাই। আমরা প্রতিটা দিন, প্রতিটা রাত, প্রতিটা সময় আমরা শুধু অপেক্ষায় থাকি। এখনো আমরা অপেক্ষায় থাকি, যেহেতু এখনো পর্যন্ত কেউ কিছুই বলেনি, কেউ আমাদেরকে কিছুই জানায়নি, সেজন্য এখনো আমি অপেক্ষায় থাকি। এখন আমি একটা ফোন কলের অপেক্ষায় থাকি, যে একটা ফোন কল আসবে আমার কাছে। আমরা প্রতিটা মুহূর্ত সেই অপেক্ষায় এখনো দিন পার করি। আমি জানি না আমার এই অপেক্ষাটা কবে শেষ হবে, আদৌ শেষ হবে কিনা আমি সেটাও জানি না। আমি চাই এখন যারা আমার স্বামীকে আমার কাছ থেকে এই দীর্ঘ 12 বছর দূরে রেখেছে, তার সন্তানের কাছ থেকে এই 12টা বছর কেড়ে নিয়েছে, তাদের সাথে যারা জড়িত তাদের প্রত্যেকের যেন বিচার হয়, এবং এই যারা জড়িত শুধু তাদের তথ্যগুলো যারা মুছে ফেলতে চাচ্ছে, তারা যারা সহযোগিতা করছে, সেই সহযোগিতা যারা করতে চাচ্ছে এবং করছে, আমি চাই তাদেরও যেন বিচার হয়। শুধু যারা সরাসরি জড়িত তারা না, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত তাদের প্রত্যেকেরই যেন বিচার হয়। আমরা এই বিচারটা অন্তত দেখে যেতে চাই। আমি চাই না, আমাদের এরকম অনেক পরিবার আছে যারা এই গুম পরিবারের মধ্যে থেকে অনেক বাবা মা অনেকেই কিন্তু মারা গিয়েছে শুধুমাত্র সন্তানের একটা সন্ধান চাইতে চাইতে। আমি চাই না এরকম একটা সন্ধান চাইতে চাইতে কোনোদিন আমিও পৃথিবী ছেড়ে চলে যাই। অন্তত আমি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে অন্তত আমি যেন জেনে যেতে চাই যে আমার স্বামী কোথায় আছে, সে কি বেঁচে আছে নাকি তাকে কেউ মেরে ফেলছে। যদি কেউ মেরে ফেলে ফেলে সেই সংখ্যাটুকু আমি জানতে চাই, সেই খোঁজটুকু আমি জানতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমাদের মধ্যে অনেকে আছে